আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিয়া কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একদম ইউনিকভাবে চিংড়ি বাদাম তরকারি রান্না করব। এর জন্য আমি এখানে একদম ফ্রেশ দেখে 250 গ্রাম চীনা বাদাম নিয়েছি। এই বাদামটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে বাদামটা নরম হয়ে যাবে আর খোসাটা ছাড়িয়ে নিতে খুব সহজ হবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি বাদামের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ হয়েছে। এটা আমি ব্লেন্ড করে নিব। আর নিয়েছি ছোট চিংড়ি মাছ, নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার রান্না করার জন্য আমি এখানে প্যানটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা মিডিয়াম আঁচ রেখে হালকা বাদামি কালার করে ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব সামান্য পানি। এবার দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছগুলা। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়ে ওটা রান্না করে নিতে পারবেন। এবার ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বাদাম ব্লেন্ড করা। আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারবেন। ভালোভাবে এটা মিহি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিব প্লেটটা ধুয়ে সামান্য পানি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার বাদামটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। এটা মাখা মাখা হবে, এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে পানিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। আমার বাদাম তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এবার আস্তে আস্তে এটাকে নেড়েচেড়ে দিব। এবার দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি। চিনিটা দিলে তরকারিটা মিষ্টি লাগবে না, কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে, অনেক টেস্টি হয় খেতে। এখানে দিয়ে দিবে এখন কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিবে এখানে ধনেপাতা কুচি। এবার ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নিব। এটা আর একটু ভাজা ভাজা হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এটা বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, ও মিডিয়াম আঁচ রেখে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।